আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিলেন। এজন্য আসুন আমরা সকল অবনীত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উজাড় করে ঈমানের তেজেতে জিয়ান হয়ে মহান তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মোবারক জলসায় আসতে পেরে বসতে পেরে আমরা সকলে খুশি না বেজার? যে যত বেশি খুশি হয়েছেন তত জোরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আসার তৌফিক দিয়েছেন কে? সুযোগটা করে দিলেন কে? আল্লাহ যদি সুযোগ না দিতেন আপনি আমি এখানে বসতে পারতাম, আসতে পারতাম? অতএব বুঝতে হবে যিনি এত বড় সুযোগ আমাদেরকে করে দিলেন তিনি আপনার আমার বন্ধু। যেহেতু আমরা মুমিন, আমরা ঈমানদার, ঈমানদারদের বন্ধুকে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বললেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের বন্ধু হলেন স্বয়ং আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের বন্ধু কে? আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, বিশেষ করে যারা বলে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত, যারা সকাল সন্ধ্যা বলে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সকল ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন তোমরা সাক্ষী থাকো জমিনের ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ আমার বন্ধু বানায় নিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? কে কে চাই? হাত তুলে দেখেন। নারে তাকবীর। আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? বন্ধুর একটা কাজ আছে না নেই? আরো জোরে বলেন আছে। এই দুনিয়াতে আপনি আমি যাকে প্রাণ থেকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, দিল দিয়ে ভালোবাসি, যাকে ছাড়া আমার সকাল বিকেল চলে না, সব সময় আমি যাকে স্মরণ করি চায়ের টেবিলে, খাবারের টেবিলে কিংবা আড্ডার মজলিসে, যখন তখন তার কথা স্মরণ পড়ে, এরকম একজন আত্মার বন্ধু তিনি কখনোই চাবে না আমার বন্ধু বিপদে পড়ুক। কথা বলেন, এটা কখনোই চাবে না। বন্ধু বিপদে পড়লে আগিয়ে আসবে, খারাপ পথে চললে তাকে পরামর্শ দিবে, মন্দ পথের দিকে অগ্রসর হলে তাকে সেখান থেকে পরামর্শ দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পাক রব্বুল আলামিনের চাইতে মুমিন বান্দার আত্মার বন্ধু, উত্তম বন্ধু আর কেউ কি আছে? আর জোরে বলতে হবে আছে? নাই। তাহলে সেই বন্ধুর কাজ আছে না নেই? এই জন্য আল্লাহ বলছেন মুমিনরা যেহেতু আমার বন্ধু, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুদেরকে অনেকগুলো অন্ধকার সমূহ থেকে টেনে এনে আলোর পথ দেখাই, সিরাতাল মুস্তাকিমের পথ দেখাই, জান্নাতের পথ দেখাই, দ্বীন ইসলামের পথে তাকে প্রতিষ্ঠিত করে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য যিনি শরীয়তের উপরে আছে কিংবা যিনি শরীয়তের কাজকর্ম করতে পারে, নামাজ রোজা হজ জাকাত পর্দা পুশিদা সহ দ্বীনের পথের কাজগুলো যার দ্বারা হয়ে থাকে, মনে করতে হবে আল্লাহ আমাকে ভালোবাসেন এবং তিনি আমাকে তার বন্ধু হিসেবে কবুল করেছেন। আজকে এই দুনিয়াতে আছে আমরা যারা রয়েছি, অনেকে নামাজ পড়ে অনেকে পড়ে না, রোজা রাখে অনেকে রোজা না। এই যে আসন্ন রমজান মাস চলে গেছে কিছুদিন আগে, সব মানুষ কি রোজা রাখছে? জোরে বলতে হবে, সবাই রোজা রাখছে? রাখে নাই। কিন্তু যাদেরকে আল্লাহ রাখার তৌফিক দিয়েছেন তারা রাখতে পেরেছেন, আর যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন সেই সকল বান্দাদেরকে আল্লাহ ভালোবেসেছেন। বলেন না সুবহানাল্লাহ। নেকির কাজ ওই ব্যক্তি করতে পারবে না যাকে আল্লাহ ভালো না বাসবেন, যাকে আল্লাহ পছন্দ না করবেন, যার উপর আল্লাহ রহমত থাকে তিনিই পারবেন নেকির কাজ করতে। কথা বলেন। তাছাড়া তার কারো মাধ্যমে ব্যক্তিগতভাবে সে নেকির কাজ, জান্নাতের কাজ করা সম্ভব নয়। আপনি দেখবেন অনেক মানুষ আছে এরকম, আপনি বলবেন চলো নামাজে যাই, উনি নামাজে রওনা দিয়েছে, কোনোদিন নামাজ পড়ে নাই, এখন রওনা দিয়েছে আপনার সাথে, কিন্তু হতভাগ্য ব্যক্তি, তার উপর আল্লাহর রহমত নাই, নজর নাই, ভালোবাসাটা নাই। মসজিদের দরজা পর্যন্ত গেছে, হঠাৎ করে ফোন আসছে, কোথায়? এই তো মসজিদের দরজায়, তোমার ছেলে মারা গেছে, তোমার বিবি অসুস্থ। উনি বলবে ভাই আমার তো বিশাল একটা সমস্যা হয়ে গেছে, তুমি যাও আমি আসতেছি। মসজিদে ঢুকতে পারে না, ওখান থেকে আবার ব্যাক করছে। কি এরকম আছে না নেই? একটু জোরে কর না ভাই, আছে না নেই? আছে। কিন্তু যার ইমানের পাওয়ার আছে সে বলবে যে আগে আমার নামাজটা শেষ করে তারপরে আমি যাই, কারণ ওর উপর আল্লাহর রহমত আছে। তখন এই দুনিয়ার ভালোবাসাটা তার কাছে তুচ্ছ মনে হয়, আখেরাতটা তার কাছে বড় উত্তম মনে হয়। তখন সে দুনিয়াকে লাথি মেরে আখেরাতের দিকে অগ্রসর হয়। কি ভাই কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এরকম বহু নজির আমাদের মাঝে আছে ভাই। এজন্য বাবাজিরা আমার মনে করতে হবে, যারা আজকের এই জান্নাতের বাগানে বসেছি আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এজন্য, যেহেতু তিনি আমাদেরকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ বলেন।
আর একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। এই এলাকায় মানুষ তো এই কয়জন না, আরো আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? সবাই আসতে পারছে? পারে নাই। সবাই বসতে পারবে? পারবে না। এই জন্য যাদেরকে আল্লাহ হেফাজত করবেন কিংবা যাদেরকে আল্লাহ রহমতের নজরে দেখবেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল নেকির কাজগুলো করিয়ে নেবেন। কারণ বন্ধুর কাজ হলো বন্ধুকে ভালো পথ দেখানো। কি ভাই কথা বলেন? বন্ধুর কাজ কি? সবাই বলে না, বন্ধুর কাজ কি? বন্ধুকে ভালো পথ দেখানো। এজন্য আল্লাহর রহমত ছাড়া এটা সম্ভব না। রমজান মাস আসলে অনেকের গ্যাস্ট্রিক বেড়ে যায়। কি কথা বলেন? আরো জোরে বলেন না, আছে না নাই? আবার অনেকে অনেক রোগাগ্রস্ত, তারপর আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ যত রোগ হোক না কেন রোজাটা আমি রাখবো, তুমি আমাকে তৌফিক দিও। কথা বলেন? এলাকায় অনেক ভাইরা বলে যে রোজার মাস আসলে শুনেছি হাদিসে যে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। গুল্লিকাত আবওয়াবুন নিরান ফুতিহাতিল জান্নাহ, জান্নাতের গেট খোলা হয়, জাহান্নামের গেটগুলো কি করা হয়? আর শয়তানকে শিকলে কি কথা বলেন? আবদ্ধ করা হয়। অনেকের প্রশ্ন থাকে, শয়তান শিকলে বান্ধা থাকে রমজান মাসে, তারপরও এত খারাপি কাজ করে কেমনে? কথা বলেন না কেন? শয়তান 11 মাস ছুটি, 1 মাস কি জেলখানায় বন্দি, কিন্তু তারপরও মানুষ নামাজ ছাড়ে কেন, রোজা ছাড়ে কেন, খারাপ কথা বলে কেন, গালিগালাজ করে কেন? এই কাজগুলো তো শয়তানের, কিন্তু শয়তান তো বান্দা, তারপরও ওগুলো করে কেন? এর একটা সংক্ষিপ্ত ছোট একটা জবাব আছে আমার কাছে, বলবো? কিভাবে বলবো? সেটা হচ্ছে এই, শয়তান সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওয়াদা করেছে, লা উগবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ আমি তাদেরকে ধোঁকা দিব, ধাগা দিব, ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে। তুমি আমাকে এই পাওয়ারটা দাও, আমি যেন তার শরীরের শিরায় শিরায় চলতে পারি। এই জন্য ইন্নাশ শায়তানা ইয়াজরি মিনকুম মাজরাদ দাম, শয়তান মানুষের রগের ভিতরে রক্তের শিরায় উপশিরায় চলতে থাকে। ঘাটি বাজায় কোন জায়গায়? কলবে। কোথায়? সবাই বলে না, কোথায়? কলবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের প্রত্যেকের সাথে, প্রত্যেক মানুষের সাথে একটা শয়তান আছে। কয়টা? প্রত্যেক মানুষের সাথে। এরকম মজলিসে যখন আল্লাহর হাবিব বললেন, একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। কি? আপনার সাথেও কি আছে? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী কাকে জিজ্ঞেস করতেছেন? নবীকে। নবীজি বলছেন প্রত্যেক মানুষের সাথে কি আছে? শয়তান আছে। সাহাবী বললেন, হুজুর আপনার সাথেও কি আছে? নবীজি হেসে দিয়ে বললেন, হ্যাঁ আমার সাথেও আছে, তবে সে মুসলমান হয়ে গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাথে যে ছিল সে কি হয়ে গেছে? নবীজি বললেন, সে আমাকে ভালো ছাড়া খারাপ কোনো কিছুই বলে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যিনি ছিলেন তিনি মুসলমান হয়ে গেছে। বাকি যেগুলো আছে এগুলো কি মুসলমান? হ্যাঁ, মুসলমান নয়। তা প্রত্যেকের সাথে আছে শয়তান। চলে শিরায় শিরায়, ঘাটি বানায় কোথায়? আর একটু জোরে গান না, কলবে ঘাটি বানায়। কলবে ঘাটি বানায় কি করে? ওয়াসওয়াসা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা দিতে থাকে। শয়তান কলবে থাকে। এখন শয়তানের আশ্রয়স্থল হলো বান্দার কলব, ওখানেও দাগা দিতে শুরু করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা যাকারাল্লাহ খানাসা, যখন বান্দা আল্লাহর জিকির করে তখন শয়তান ওখান থেকে চলে যায়, থাকতে পারে না, চলে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছেন, তোমরা বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। গুদুওয়া ওয়াল আসাল, আশিকি ওয়াল ইবকার, সুবহানাল্লাহ বলবেন না? সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা হর হামেশা সর্বটা মুহূর্তে তুমি আল্লাহর জিকির করো। যেই মানুষটা সব সময় আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণে লত থাকে, তার কলবে কি শয়তান গাড়ি বানাইতে পারে? ঢুকে থাকতে পারে? পারে না, সে চলে যায়। কিন্তু যেই মানুষটা আল্লাহর স্মরণ থেকে গাফেল আছে, 5 বছর 10 বছর 20 বছর 40 বছর, তো শয়তান তো তার শিরায় শিরায় উপশিরায় চলতে 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 কলবে এসে থাকে। ওই জায়গায় সে 5 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি বানাইছে। কয়তলা? 5 তলা ফাউন্ডেশন দিয়ে একটা কি বানাইছে? আলিশান একটা বাড়ি বানাইছে। ওইখানে সে থাকে। ওইখানে সে কি থাকে। এখন যখনই রমজান মাস আইলো তখনই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেল। শয়তানের যখন শিকলে আবদ্ধ করে ওখান থেকে নিয়ে যায়, জেলখানায় ট্রান্সফার করে, তখন শয়তান ওই বাড়িওয়ালাকে বলে, মানে যায় যেখানে সে বসত ভিটা বানাইছে, তাকে বলতে থাকে, আমি তো 1 মাসের জন্য যাচ্ছি, তুই আমার বাড়িটা পাহারা দিস। কথা বুঝেন নাই?
আমি তো চলে যাচ্ছি কয় মাসের জন্য, তুই আমার বাড়িটা পাহারা দিস। ফলে সে ওই 1 মাস খুব দক্ষতার সাথে পাহারা দেয়। শয়তানের বাড়ি যে পাহারা দেয় তার আমল কি ভালো হবে না খারাপ হবে? এটা জোরে কর না, কি হবে? এই জন্য মূলত এই জন্য যেই মানুষটা আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে, আল্লাহকে স্মরণ করে না, রমজান মাস আসলেও তাতে তার কোনো কিছুই পরিবর্তন হবে না, কারণ সে শয়তানের বাড়ি পাহারাদার। কথা বুঝে আসছে? এই জন্য ওই কথা বইলে কোনো লাভ নাই যে রমজান মাস আসলে শুনছি শয়তান শিকলে আবদ্ধ হয়, তারপর ওর ভিতরে এত খারাপই কেন? কারণ ও ঠিক আছে, শয়তান চলে গেছে, কিন্তু ওর বাড়িটা ওখানে আছে। কথা বুঝেন নাই? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বেশি বেশি জিকিরের কথা বলেছেন, তার স্মরণের কথা বলেছেন, জিকিরের মজলিসে আসতে বলেছেন, বসতে বলেছেন। কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, আল্লাহর স্মরণ যে সমস্ত বিষয়গুলো আছে বান্দাকে এগুলো করতে বলা হয়েছে। যারা আল্লাহর স্মরণে লিপ্ত হয়ে যায়, যারা আল্লাহকে মহব্বত করে ভালোবাসে, আল্লাহর হুকুমগুলো পালন করে, তারাই আল্লাহর বন্ধু হয়ে যায়। ফলে এই দুনিয়ার সব ধরনের ওয়াসওয়াসা থেকে, খারাপি থেকে, শয়তানের সব ধরনের পরিকল্পনার জাল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে হেফাজত করেন এবং সরাসরি তাকে গায়েবী মাবুদ দ্বারা পাপ কাজ থেকে আল্লাহ তাকে দূরে সরায় রাখেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা কি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তারই একটা প্রমাণ হলো আজকের এই মাহফিল। এটা মনে করবেন একটা প্রমাণ যে আল্লাহ আমাকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাকে ভালোবাসেন, এজন্য শুকর আদায় করার দরকার আছে না নেই? এজন্য কোন এক কবি বলছেন, মানাত মানে খেদমতে সুলতানে হামিকুনি, মানাত সে নাস অজুকে খেদমতে বদাস্তাত। বাদশার একজন খাদেমকে লক্ষ্য করে বলতেছেন, ও বাদশার খাদেম, তুমি বাদশার খেদমত করতে পারতেছো, বাদশাহ তোমাকে তার কাছাকাছি রেখেছেন, তুমি একটু তাকায় দেখো তো এই এলাকার ভিতরে তোমার চাইতে আরো যোগ্য খাদেম, কর্মদক্ষতা যারা আছে, জ্ঞানের পরিধি যারা আছে, এরকম বহু লোক আছে, কিন্তু তাদেরকে বাদ দিয়ে তোমাকে নিছে। এজন্য তুমি গৌরব করো না, অহংকার করো না, ফকর করো না, তুমি শুকর আদায় করো যে সব থেকে বাদশাহ আমাকে ডাইকা তার কাছাকাছি রাখছে। এই জন্য মোমেন বান্দা যখনই নেকির কাজ করে, কিংবা নামাজ পড়ার সুযোগ পায়, কিংবা দিনই কাজ করার সুযোগ পায়, সঙ্গে সঙ্গে তাকে শুকর আদায় করতে হয় যে আল্লাহ আমাকে এই কাজটা করার তৌফিক দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। এটা গর্বের কিছু না, ফকরের কিছু না, এটা গৌরবেরও কিছু না, বরং এই সুযোগটা করে দেয় কে? আর একটু জোরে কর না, কে? রে ভাই, এই দুনিয়াতে মোমেন তো সবাই দাবি করে, মুসলমান যিনি প্রত্যেকেই দাবি করে আমি মোমেন, কিন্তু দাবি করলি তো আর মোমেন হওয়া যায়? একটু জোরে বলতে হবে, যায়? দাবি করলি মোমেন হওয়া যায় না। দাবি করে সবাই মোমেন, কিন্তু সব মানুষ মোমেন না। এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সব মানুষ মুসলমান না। কিছু কিছু মানুষ মুসলমান আছেন, আবার যারা মুসলমান আছেন এই মুসলমানদের মধ্যে সব মানুষ মোমেন না। কথা বলেন ঠিক না ঠিক? সবাই আবার মোমেন, এজন্য দাবি করলেই মোমেন হওয়া যায় না। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেন, তুমি যে মোমেন দাবি করো নিজেকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্কেল দিয়ে দিচ্ছি রে। আমি তোমাকে একটা দাড়ি পাল্লা দিলাম, এই দাড়ি পাল্লায় মেপে মেপে একটু দেখো কিনা তুমি মোমেন হতে পারছো কিনা, তুমি একটু দেখো তো। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর জোরে আওয়াজ করে বলতে হবে, আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম, আমি রবের ভয়ে তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়, আমি আল্লাহর ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে। কার ভয়ে? আল্লাহ। আর জোরে আওয়াজ করে বলতে হবে। মাহফিলে এসেছি, জবান বন্ধ করা যাবে না, জবান উচ্চ স্বরে আওয়াজ করে বলবেন। খুশি হবেন কে? আল্লাহ। জবানটা দিছে কে? আল্লাহ। এই জবান দিয়ে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। ডাকতে হবে কাকে? আল্লাহ। এজন্য বলা হয়েছে, আল্লাহ বলেন
যখন মুমিন বান্দার সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় ওয়াজিলাত কুলুবুহুম, তখন আমি রবের ভয়ে তার অন্তর কেঁপে ওঠে, তার আত্মা কেঁপে ওঠে। যেই ব্যক্তির আত্মা রবের ভয়ে প্রকম্পিত হয়, ওই ব্যক্তি মুমিনের একটা আলামত তার ভিতরে পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। যার আত্মা প্রকম্পিত হয়ে যায়, আর আত্মা প্রকম্পিত হয় কার? মুমিনের। জোরে বলেন না, কার? মুমিনের অন্তর আত্মাটা প্রকম্পিত হয় কার ভয়ে? একটু মুহাব্বতে দরুদ পড়েন সাল্লাল্লাহু। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, গাড়ি পাঠাই, মালদা পাঠানোর ব্যবস্থা করো। এর সব সালাম বলে যোগাযোগ করবো, আমি একটা মাহফিলে আছি। মুহতারাম হাজিরিন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কেঁপে ওঠে কার ভয়ে? আল্লাহর ভয়ে। কিরকম? যখনই আল্লাহর নাম তার সামনে উচ্চারণ করা হয়। যেমন স্যাম্পল স্বরূপ ধরেন, উদাহরণস্বরূপ আমি একটা গুনার কাজ করতে গেলাম, কিংবা আপনি একটা গুনার কাজ করতে গেলেন, ওই সময় শয়তান আমাকে ভুলাইয়া গেছে রবের নাম, আল্লাহর নাম আমাকে ভুলাইয়া দিয়েছে। কে ভুলাইয়া দিছে? সবাই বলে না কে? শয়তানে ভুলাইয়া দিছে আল্লাহর নাম। ফলে আমি খারাপের দিকে যাচ্ছি, পিছন দিক থেকে একজন মুমিন ভাই আমাকে দেখে বলতেছেন, ভাই কোথায় যাচ্ছ? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যখনই তিনি আমাকে আল্লাহর নাম স্মরণ করায় দিলেন, ভাই যাচ্ছ কোথায়? ওটা গুনার কাজ, ওদিকে যাও না, ভয় করো কাকে? আল্লাহর নামটা যখনই আমার সামনে উচ্চারণ করা হলো, সঙ্গে সঙ্গে আমি থেমে গেলাম, আপনি থেমে গেলেন। যদি ওই কাজটা থেকে আপনি ফিরে আসতে পারেন, মনে করতে হবে মুমিনের একটা গুণ আমার ভিতরে চলে আসছে। মনে করতে হবে মুমিনের একটা গুণ আমার ভিতরে চলে আসছে, যেহেতু আমি আল্লাহকে ভয় করতে পেরেছি, আল্লাহর নাম আমার সামনে উচ্চারণ হয়েছে, খারাপের দিকে আমি আর যাইতে পারি। কারণ আমি যদি ওই পথে যাই, ওই দিকে যাই, আমাকে ধরবেন কে? আরো জোরে না কে? শাস্তি দিবেন কে? আল্লাহ আমাকে শাস্তি দিবেন, হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করবেন। আর আল্লাহ যদি কোনো বান্দাকে হাসরের ময়দানে প্রশ্ন করি বসেন, ধরি বসেন, সেই ব্যক্তির কখনো সম্ভব হবে না রবের সামনে দাঁড়িয়ে জীবনের হিসাবগুলো দেওয়া। পারবে? দিতে পারবে? আরো জোরে বলনা পারবে? সারাটি জীবন ভুল করিয়া ফুরালি জীবন মায়া জালে পড়িয়া, কি দিবি রে বল হাসর মাঠে, কি দিবি রে বল হাসর মাঠে, যদি সেদিনে হিসাব চাহিল সব কিছু ফেলে যাবে যে কোথায়, সে কথা স্মরণ করিও। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষকে যদি আল্লাহ হিসাব চান, তাহলে ওই মানুষটার কোশ্চিন কাল সম্ভব হবে না রবের সামনে দাঁড়িয়ে জীবনের হিসাবগুলো দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? পারবে? দিতে পারবে? রবের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস কারো হবে? যদি বলেন হবে না। এজন্য বাবাজিরা আমার, সে ভয় পাবে রবের সামনে দাঁড়া, যেহেতু আমি হিসাব দিতে পারবো না, আর যদি তিনি আমাকে ধরি বসেন, তখন আমার আর অবস্থা বেহাল হয়ে যাবে, আমার খারাপই হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব, আমি হালাক হয়ে যাব, আমার উপরে গ্রেপ্তারি পরোয়ানা এসে যাবে, আমাকে ফেরেশতারা শিকলে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কারণ যদি বদকার হয় হাসরের ময়দানে রবের সামনে কেউ যদি বদকার হিসেবে দাঁড়িয়ে পড়ে, ফেরেশতাকে বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ধরো ওকে, বাঁধো মোটা শক্ত শিকল দ্বারা, যার দৈর্ঘ্য হবে ৭০ গজ। এরপরে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে উপর দিয়ে ঢাকনা দিয়ে দাও। নাউযুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আর যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, মহব্বত করেন, পছন্দ করেন, কাল কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ নিজ কুদরতি হাতে বান্দার ডান হাতে দিয়ে দিবে। তাকে বলা হয়েছে হিসাব ইয়াসির, সহজ হিসাব।
এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। কি দোয়া করতেন? সবাই বলে না কি দোয়া? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান, কি আপনারা পারেন না এটা? বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আবার বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমাকে পরকালের ময়দানে সহজ হিসাব করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন হিসাব? আরো জোরে বলেন না কোন হিসাব? এই দোয়াটা প্রায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাতে বলতেন। আজকে তো আমাদের দেশে এখন মোনাজাত করাও বন্ধ করে দিচ্ছে। কি কথা বলেন না? আর জোরে বলেন না। নামাজের পরে মোনাজাত দেওয়া বেদাত বলে কি বলে না? আর জোরে বলতে হবে, বলে কি বলে না? আপনাদের দেশে আছে? নামাজের পরে মোনাজাত দিতে দেয় না, বলে এটা পাইছে কোথায়, এটা বেদাত। যেটা হাজার বছর ধরে চলে আসছে, উনি হঠাৎ করে মাতৃ থেকে আইসেই বলে এটা বেদাত। কি কথা বলেন ঠিক না? ঠিক। আরো কত কিছু। নব্য মুসলমান হয়ে এখন বর্তমানে মানুষদেরকে নানান ধরনের বিভক্তি বানায় দিচ্ছে। কি কথা বলেন? আর জোরে বলেন না ঠিক না? ঠিক। মোনাজাত রোনাজারি করা আল্লাহর দরবারে, কারণকে চাওয়া, প্রার্থনা করা। আরে ভাই, বান্দা আল্লাহর কাছে চাইবে না তো কার কাছে চাইবে? কি কথা বলেন? কার কাছে চাইবে? তাহলে মোনাজাত এটা ভালো না খারাপ? আর জোরে না, ভালো না খারাপ? ভালো জিনিস, এটা ভালো জিনিস। এখন মোনাজাত করার সময় কখন? 24 ঘন্টা, যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে চাওয়া কি জোরে না? যায় কি যায় না? প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে চাওয়া যাবে। প্রতিটা মুহূর্তে বান্দা আল্লাহর সাহায্য কামনা করবে। কথা বলেন ঠিক না? ঠিক। নিজের প্রয়োজনের সব কিছু রবের কাছে বলবে যে আল্লাহ আমার এটা প্রয়োজন, আমার ওটা প্রয়োজন না, আমার সেটা প্রয়োজন। আল্লাহর কাছে চাইতে থাকবে, আর আল্লাহ তার কাছে হলো উত্তম জাযা। তিনি যা দিতে পারেন পৃথিবীতে, কেন কোন ব্যক্তি কি সেটা দিতে পারবে? পারবে না। এজন্য রবের দরবারে চাইতে হয়। আপনারা বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন? কি কথা বলেন? শুনছি না? বাদশাহ হারুনুর রশিদের একটা গুণ ছিল, রাতের বেলা গোপনে নির্জনে প্রজাদের অগোচরে তিনি ছদ্মবেশে বের হতেন। মাঝে মধ্যে দিনের বেলা বের হতেন, নিজেকে ঘোমটার মাধ্যমে রুমাল দিয়া 14টা বের করে এরপর মাঝে মধ্যে বের হয়ে যেতেন। কোন ফাঁকে যে বের হয়েছে রাজ্যের যারা আছে আশপাশের তারাও বলতে পারে না। একদিন হঠাৎ করে বাদশাহ হারুনুর রশিদ বের হয়ে পড়লেন, ঘর থেকে, রাজ্য থেকে বের হলেন, এলাকায় ঘুরতে 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 গেলে কৃষি জমিনে চলে গেলেন, যেখানে কৃষকরা কাজ করে। তো যাই দেখতেছেন একজন কৃষক হাড় ভাঙা পরিশ্রম করতেছে রৌদ্রের ভিতরে। শরীরে যে জামাটা আছে, যে কাপড়টা আছে ছিঁড়া, মাঝে মধ্যে তালি, পরনে যে কাপড়টা আছে সেটার অবস্থা বেশি একটা ভালো না। তো কাছে ডাকলেন, কাছে ডেকে বলতেছে, তোমার দেশে একজন ন্যায়পরায়ণ বাদশাহ আছে, তুমি জানো? বলে হ্যাঁ জানি। দেখছো কোনোদিন? না দেখি নেই। চিনো তাকে? না চিনিও না। সে কেমন? সে লোক হিসাবে, বাদশাহ হিসাবে আমরা সবাই তাকে শ্রদ্ধা করি। তো তুমি এরকম সমস্যার ভিতরে আছো, তোমার এত সমস্যা, তো তুমি তার কাছে যায় নিজের প্রয়োজনের কথা একটু বললেই তো তিনি তোমাকে রাজকীয় কোষাগার থেকে কিংবা তার ব্যক্তিগত তহবিল থেকে তোমাকে একটু সে সন্তুষ্ট করতে পারেন, খুশি করতে পারেন। তো পরামর্শটা ওনার খুব মনে ধরেছে। বলছে তুমি যাও না তার কাছে। এতটুকু কথা বলেই উনি ওখান থেকে চলে গেছেন। উনি আজকে খুব দ্রুত কাজ শেষ করে বাড়িতে চলে গেলেন। যাই ওনার বাড়ির নিজের যেই কাপড়গুলোর মধ্য থেকে যেটা সবচেয়ে ভালো কাপড় ওনার কাছে মনে হলো সেটা পরছে, গোসল করে চলে গেলেন রাজদরবারে। আসর হয়ে গেছে। আসরের পরে নামাজ শেষ করে উনি আবার রাজদরবারে আসছে। আইসা দেখে বাদশাহ এখনো আসেননি। তো জিজ্ঞেস করতেছেন বাদশাহ কোথায়? বলে কেন তুমি জানো না তিনি ইবাদতে রত থাকেন, সময় পাইলেই। তুমি তাকে যদি পেতে চাও মসজিদে যাও। তো উনি মসজিদে গেছেন, যাই পিছনে দাঁড়ায় রয়েছেন, দেখে এক ব্যক্তি সে সেজদায় পড়ে পড়ে শুধু কাঁদতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি করতেছে? কাঁদতেছে। তার অনেক কথা তিনি শুনলেন। তার ভিতরে তিনি এটাও শুনলেন
যে আল্লাহ আমার এটা প্রয়োজন, আমার ওটা প্রয়োজন, আমাকে এইটা দাও, তুমি আমাকে দিছো, তোমার শুকরিয়া আদায় করি, তুমি আমাকে আরও দাও, আরও দাও, মান দাও, ইজ্জত দাও। যখন খেদমত করার তো নানান কথাবার্তা বলতেছেন, তো উনি পিছনে দাঁড়ায় দাঁড়ায় সব কিছু শুনছেন। কিছুক্ষণ পর সেজদা থেকে উঠে যখন চলে আসতেছেন, তাকায় দেখে এই লোকটাই তো সে যে আমাকে পরামর্শ দিছিল। সুবহানাল্লাহ বলবেন না? দিকে চেনে ফেলছেন। তো উনি বলতেছেন, আসছেন আপনি? বলে হ্যাঁ হুজুর আসছি। বলো কি চাও তুমি? তুমি কি সবাই বলে না, তুমি কি চাও বলো। সঙ্গে সঙ্গে কৃষকের চোখে পানি এসে গেল। আসমানের দিকে তাকায় মিসকি একটা হাসি দিয়ে বলতেছে, হুজুর কার কাছে চাবো, কার কাছে চাবো? যে কিনা এত অভাবী, যার কিনা এত প্রয়োজন, সেজদায় পড়ে পড়ে যিনি সবকিছু চাচ্ছেন আর চাচ্ছেন, আজকে আমি এমন এক ব্যক্তির কাছে কি কামনা করতে পারি যার অভাব এত। অবশ্য আপনার এখানে এসে আমার একটা লাভ হয়েছে, এই এতদিন আমি জানতাম না যার কাছে চাইলে পাওয়া যায়, আজকে তার ঠিকানা জেনে নিলাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার এত অভাব, আপনি কিভাবে আমার অভাব দূর করবেন? কিন্তু আপনার এখানে এসে আমার একটা লাভ হইল এই যে আজকে আমি জেনেছি তার ঠিকানা যার কাছে চাইলে পাওয়া যায়। অতএব এখন থেকে আর কারো কাছে নয়, চেয়ে যাব, অনবরত চেয়ে যাব ওনার কাছে যিনি দিতে পারেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি কে? আর একটু জোরে বলতে হবে, তিনি কে? দেওয়ার ক্ষমতা আছে না নাই? আর একটু জোরে বলেন ভাই, আছে না নাই? আমি আর কার কাছে চাও? এই বলেই লোকটা ওখান থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য রবের কাছে চাইতে কোনো লজ্জা আছে নাই। তা চাওয়াটা একটা ভালো গুণ, প্রার্থনা করা রবের দরবারে এটা ভালো গুণ। তবে এর কিছু কিছু আবার মুহূর্ত আছে। অনেক ভাইরা যারা বলে থাকেন নামাজের পরে মোনাজাত নাই, আবার অনেকে স্বীকার করেন আগে তো বলতেন কোনো মোনাজাতই নাই, এখন বলে যে হ্যাঁ মোনাজাত আছে তবে সম্মিলিত মোনাজাত নাই। কথা বলেন, মোনাজাত আছে তবে সম্মিলিত মোনাজাত। আপনাকে আমার আলোচনা বুঝতেছেন? কথাগুলো বুঝতেছেন? আগে বলতো কি মোনাজাতই নাই, আর এখন বলে কি আছে তবে সম্মিলিত নাই। আচ্ছা, আমি আপনাদের কাছে খেদমতে একটা আরজ করি, কোরআন হাদিসের কথা পরে বলি, একটা যুক্তির কথা বলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মসজিদে নববীর ইমাম ছিলেন না মুক্তাদি ছিলেন? কি জোরে বলেন না? ইমাম ছিলেন। তার আগে আরেকটু বলেন তো, সাহাবীদের সম্পর্কে আপনাদের ধারণা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম সম্পর্কে আপনাদের ধারণা কি? নবীজির সাহাবীরা কি সত্যের মাপকাঠি কিনা? একটু জোরে বলতে হবে। সাহাবীদের উপরে খুশি কে? আল্লাহ। আর জোরে বলেন না, কে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। নবীজি বলছেন আসহাবী কান নুজুম, আমার সমস্ত সাহাবীর আকাশের নক্ষত্র সমতুল্য। যে কোনো একজন ব্যক্তি যদি আমার যে কোনো একজন সাহাবীর অনুসরণ করে সে জান্নাতে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হলো নবীর সাহাবী, যাদের উপরে খুশি কে? খুশি কে? নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহও খুশি, নবীও খুশি। কেন? তাদের আদব, তাদের আমল এবং তাদের আনুগত্য এতটাই ছিল যে আল্লাহও খুশি হয়েছেন, নবীজিও খুশি হয়েছেন। আর যার উপরে আল্লাহ খুশি, নবী খুশি, তার উপরে সারে জাহানের কুল কায়নাতের সবাই খুশি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সাহাবায়ে কেরাম তারা হলেন আমাদের আদর্শের মাপকাঠি, ঈমানের মাপকাঠি। এখন বর্তমানে তো অনেকে সাহাবায়ে কেরামের সমালোচনা করে। কি কথা বলেন, আছে না নাই? সাহাবায়ে কেরামের কি করে? কোন সাহাবীর সমালোচনা করা যাবে? আরো চলতে যাবে? আপনি কার সমালোচনা করতেছেন? আপনি চিন্তা করছেন কোন দিকে আপনি পা বাড়াচ্ছেন? কাদের কথা আপনি বলতেছেন? যাদের উপর আল্লাহ খুশি আপনি তাদের সামনে সমালোচনা করেন। সমালোচনার তো অনেক জায়গা আছে। আপনার যদি সমালোচনা করতেই মনে হয়, সমালোচনা করা তো হারাম, কিন্তু তারপরেও যদি করতে মনে চায় সেই ব্যক্তির সমালোচনা করুন যে কিনা শরীয়তের বা কাজবাজ থেকে অনেক দূরে। কিন্তু যারা শরীয়তের আদর্শের মাপকাঠি, যাদের দ্বারা শরীয়ত প্রতিষ্ঠিত হলো জমিনে, কি কথা বলেন না?
নবীজিকে চিনছি কাদের মাধ্যমে? আমরা চিনছি কাদের মাধ্যমে? না, আমরা চিনছি ওলামায়ে কেরামের মাধ্যমে, হক্কানি পীর মাশায়েখদের মাধ্যমে। তারা এরকম যাইতে 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 তাবি, তাবে তাবি, তাবে তাবি থেকে তাবি, কথা বলেন, তাবি থেকে সাহাবি, সাহাবি, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমাদের ধারাটা উপর থেকে আসছে না নিচ থেকে? তা নিচ থেকে যাইতে যাইতে তো আমরা সাহাবি পর্যন্ত যাই, এরপরে সে না নবীর সন্ধান পাইলাম, আর নবীজির কাছ থেকে পাইলাম কার সন্ধান? আল্লাহর সন্ধান। আর এখন আমি যাদের কাছ থেকে আমি সন্ধান পাইলাম তাদেরকে যদি আমি মাটির সাথে মিশিয়ে দেই, তাইলে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর কোনো অস্তিত্ব থাকে? থাকে না। সেজন্য বুঝতে হবে, জিনিসগুলো ভালো করে উপলব্ধি করতে হবে। যারা সাহাবীদের সমালোচনা করে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সাহাবায়ে কেরামের সমালোচনা করা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? আরো জোরে সম্পূর্ণ কি? যারা সাহাবীদের সমালোচনা করে তাদের আমলগুলো নষ্ট হয়ে যায়। এক হাদিসের ভিতরে নবীজি বলছেন, যারা সাহাবীদেরকে গালমন্দ করে, তাদের দোষ ত্রুটি বর্ণনা করে, নবীজি বলছেন তাদের পিছনে নামাজ পড়বে না, তাদের জানাজা নামাজ পড়বে না, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক করবে না, তাদের কোনো খাবার খাইবে না, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। কে বলছেন? নবীজি বলছেন। তাহলে বিষয়টা কি ছোট না অনেক বড়? কি ভুলটা কি ছোট না অনেক বড়? যারা সাহাবীদের সমালোচনা করে তারা কি ভুল, কি ছোট ভুল করতেছে? ছোট ভুল করতেছে না। কত কঠিন কথা নবীজি বললেন, যে শুনে রাখো এই সাহাবীদের মধ্যে কেউ আমার শ্বশুর, কেউ আমার একান্ত সহচর্য সাহাবী। সে যেমন এমন একটা মুহূর্ত আসবে যেই সময় ব্যক্তিরা আমার সাহাবীদের গালমন্দ করবে, গালিগালাজ করবে, তোমরা যদি তাদেরকে বেয়ে যাও, খবরদার তাদের মজলিসে বসবে না, তাদের কথা শুনবে না, তাদের পিছনে নামাজ পড়বে না, তাদের জানাজা নামাজ পড়বে না, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, তাদের কোনো খাবার তোমরা খাবে না। আজকে সেই যুগটা এসে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যেই ব্যক্তির মুখে সাহাবীদের সমালোচনা শুনবো, আমরা কি তার কাছে যাব? কে কে যাবেন না? হাত তুলে দেখেন না। নারে তাকবীর। যাদের মুখে সাহাবীদের সমালোচনা করা শুনবো তাদের কাছে আমরা যাব। আর যারা নবীজির সাহাবীদের সমালোচনা করে, মনে করুন ওরা এমন এক ব্যক্তি, এমন এক জাতি, ওরা আল্লাহকেও ছাড়ে নাই, আল্লাহকেও ছাড়ে নাই। আমি নাম বলবো না, শুধু ওদের কৃতিকালাপগুলো বলে যাব। আপনারা উলামায়ে কেরাম রয়েছে, আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে, আশপাশের অনেক ব্যক্তিরা আছে, তাদের কাছে জিজ্ঞেস করবেন নাম, যে এরা কারা, চিনে নিয়েন তাদেরকে, যে এরা কারা। যারা আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত ছাড়ে নাই। কি ছাড়ে নাই? পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিষয়গুলো, শরীয়তের যেই বিষয়গুলো নির্ধারণ করেছেন, তার ভিতরে একটা হলো রজমের একটা ইয়াস, যে যদি বিবাহিত নারী অথবা বিবাহিত পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে একটা রজমের শাস্তি দিয়েছেন। কি? কোমর পর্যন্ত জীবিত মানুষটাকে গেড়ে পাথর মেরে তারপর তাকে মেরে ফেলবে। এটা শরীয়তের একটা বিধান। কি ভাই কথা বলেন ঠিক না ঠিক? উনি ওনার তাফসিরের ভিতরে লিখছেন যে আল্লাহ যে এই রজমের বিধানটা বান্দার উপরে দিয়েছে, এটা বান্দার উপর আল্লাহ জুলুম করছে। নাউজুবিল্লাহ। তো আসতে কেন, জোরে কর না। আরে ভাই, যারা আল্লাহর আইনের উপরে আল্লাহকে যারা জালেম বানায়া দিছে, বান্দা তো তাদের কাছে তুচ্ছ ব্যাপার। কি কথা বলেন ঠিক না বেঠিক? এমন এমন মারাত্মক আকীদা আছে আপনি কল্পনাও করতে পারবেন না। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলছি, আমরা তো এখন ইউটিউব ভক্ত হয়ে গেছি। কি কথা বলেন? ইউটিউব ভক্ত হয়ে গেছি। নামের শেষে লকব থাকলে বাস সে বড়, আর তার চাইতে বড় কোনো আলেম নেই। উনি বলছে, তাও আবার পড়ছে এমন চ্যানেলে, যেটা একেবারে ভাইরাল একটা চ্যানেল, যার কোটি কোটি ভিউয়ার্স আছে, সেই জায়গায় বসে যে এই কথাটা বলছে, এটা কি ভুল বলছে নাকি? এইরকম একটা বিষয় আমাদের ভিতরে আছে। কিন্তু মনে রাখতে হবে, ভালো করে বুঝেন, আমার ঈমান বড় না হুজুর বড়? এটা জোরে কর না। আমার ঈমান বড়। আমার ঈমান বাঁচাইতে হলে আমাকে সহি আকীদার উপরে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে আমাকে চলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সেই আকীদার উপর আমার চলতে হবে। তো যে কথাটা বলতেছিলাম, যে সাহাবায়ে কেরাম
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেন। কার পিছনে? কথা বলে না, কার পিছনে? নবীজিকে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের উপজেলার চেয়ারম্যান মহোদয় আমাদের মাঝে তাশরীফ নিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। অত্র মাহফিলের পক্ষ থেকে, দিনিয়া মাদ্রাসার পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তার আগমনকে কবুল করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তার হায়াতে আল্লাহ বরকত দান করুন, বলুন আমিন। তো যে কথাটা বলতেছিলাম, নবীজি হলেন মসজিদে নববীর কি? আমার দিকে তাকান না, বুঝতে হবে তো। নবীজি হলেন মসজিদে নববীর কি? সাহাবীরা হলেন কি? মুক্তাদি। তাই তারা বলছে যে সম্মিলিত মোনাজাত নাই, তবে একাকী নবীজি মোনাজাত করছেন, সাহাবীরাও একাকী মোনাজাত করছেন। নামাজের পরে একাকী মোনাজাত করাকে তারা মানছেন। তো ধরেন নবীজি নামাজের পর একাকী মোনাজাতে হাত তুলছেন, কথা বুঝেন নাই? কাউরে বলেন নাই যে হাত উঠাও, তুলছেন কে? নবী একা, কথা বুঝেন নাই? নবীজি কি একা তুলছেন, কাউরে বলেনও না যে হাত উঠাও। আচ্ছা, নবীজি নামাজে হাত উঠাইছেন, সাহাবীরা পিছনে, তারা দেখছে কি দেখে নাই? তাহলে নবীজি হাত উঠাইছে আর সাহাবায়ে কেরাম তাদের হাতগুলো এখান থেকে নিয়ে পকেটে ঢুকিয়ে রাখছে। কি কথা বলেন? নবীজি উঠাইলে কি সাহাবীরা হাত পকেটে ঢুকাইছে? না, সাহাবীদের আমল ছিল কি নবীজিকে দেখা মাত্রই সেই আমলটা করা, কথা বলেন ঠিক না বেঠিক? অতএব একজন নির্বোধ ব্যক্তি যার জ্ঞান নাই, সেও এটা বুঝবে নবীজি যেহেতু হাত উঠাইছে, কোন সাহাবী হাত পকেটে ঢুকায় রাখে নাই, সাহাবীরাও নবীজির সাথে হাত উঠাইয়া দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? এটা একটা যুক্তি দিলাম মাত্র, একটু ভাইবা দেখেন। তা নবীজি মোনাজাত করতেন, সাহাবীরাও করছেন, কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজিরা আমার ভালো করে বুঝেন, যারা বলেন নামাজের ফরজ নামাজের পরে মোনাজাত নাই, অথচ নিজেকে মুফাসসির দাবি করেন যে আমি একজন মুফাসসির। বর্তমানে মাদ্রাসাগুলোতে, বিশেষ করে বাংলাদেশে শত বছর ধরে যে মাদ্রাসা চলে আসছে, আলিয়া বলেন, কওমিয়া বলেন আর দিনিয়া বলেন, যত মাদ্রাসাই বলেন না কেন, সমস্ত মাদ্রাসাগুলোতে তাফসিরে জালালাইন আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? তাফসিরে জালালাইন ছাড়া কেহ মুফাসসির দাবি করতে পারে না। মুফাসসির দাবি করতে হলে তাকে তাফসিরে জালালাইন পড়তে হবে। এমনকি যদি কাউকে পীর হতে হয়, পীর কি হতে হয়? আমরা তো মনে করি পীর জিনিসটা মনে হয় সহজ, দাবি করলেই হয়ে যায়, অত সহজ না। পীর হতে হলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো তা জানতে হবে। 2 নাম্বার, তাফসিরে জালালাইন তাকে বুঝতে হবে, যে কোনো জায়গা দিয়ে তাফসিরে জালালাইন তাকে পড়ে বুঝতে হবে। তাফসিরে জালালাইন সম্পর্কে তার ধারণা থাকতে হবে। যার তাফসিরে জালালাইন সম্পর্কে ধারণা নেই, সে শরীয়ত বুঝবে না, পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমার আহকামগুলো সে বুঝবে না, যে কারণে সে মানুষকে বিভ্রান্ত করবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য পীরের তাফসিরে জালালাইন সম্পর্কে ধারণা থাকতে হবে। তা তাফসিরে জালালাইন পড়ে তাকে মুফাসসির হতে হবে। এখন তাফসিরে জালালাইন যদি আমি পড়ি, তাফসিরে জালালাইন লিখছেন কে? 2 জন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মুহাল্লি, 30 করে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখছেন শেষের 30 পারা, সূরা কাহাফ থেকে নিয়ে নাস পর্যন্ত। আর জালালউদ্দিন মুহাল্লি রহমাতুল্লাহ লিখছেন সূরা ফাতিহা থেকে সূরা কাহাফ 15 পারা পর্যন্ত। এই 2 জালাল মিলে 30 পারা তাফসির করছেন, এজন্য বলা হয় জালালাইন। সুবহানাল্লাহ বলবেন না? তাফসিরে জালালাইন, এই তাফসিরে জালালাইনের 30 পাড়ায় আমরা যে সূরা আলাম নাশরাহ পড়ি কি পড়ি না? এই সূরা আলাম নাশরার শেষের দিকে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এই আয়াতের তাফসীর করছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। কি করছেন দেখেন, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব ফাইদা ফারাগতা ইলা সালাহ ওয়া ইলা রাব্বিকা ফারগাব আই ইতাআব্বিদ দুআ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নির্দেশ দিলেন, নবী গো, আপনি যখন নামাজ শেষ করবেন
নামাজ যখন আপনার শেষ হয়ে যাবে তখন দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর দিকে মনোনিবেশ করুন। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। খুলে দেখেন না যারা আলেম রয়েছেন, নিজে যদি পড়তেও না পারেন, ঠিকানা বলে দিচ্ছি, তাফসীরে জালালাইনের 12 নম্বর হাসিয়ার ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছেন, ফাইন্নাদ দুআ বাদা সালাতিল মাকতুবাতি মুজাবাতুন লাহ। কারণ ফরজ নামাজের পরে বান্দা যেই দোয়া করে আমার আল্লাহ বান্দার থেকে সেই দোয়া কবুল করে নেয়। তাহলে ফরজ নামাজের পরে দোয়া চলবে কি চলবে না? আরো জোরে বলো না, চলবে কি চলবে না? আমরা করব, কে কে করবে না হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দোয়া চলবে না, ছাড়বো? আরে ভাই, শরীয়তের এমন কিছু কিছু আমল আছে যেটা সরকারি, আর কিছু আমল আছে দরকারি। কিছু আছে কি? জোরে বলেন না। আর কিছু আছে কি? দরকারি। এখন বলবেন সরকারি আর দরকারি, হুজুর আপনি বললেন। সরকারি কি? এই পৃথিবীর মধ্যে সব সরকারের মহান সরকার কে? আল্লাহ। জোরে বলেন না, কে? আল্লাহর উপরে কোনো সরকারি আছে কেউ? তার উপরে কারো কোনো রাজত্ব আছে? নেই। তাহলে সব সরকারের মালিক কে? আল্লাহ। তো সেই সরকার যে নির্দেশটা দিয়েছেন সেটা আপনাকে আমাকে মানতে হবে কি হবে না? যেমন নামাজ, এটা সরকারি রুল, পড়তে হবে। রোজা, হজ, যাকাত, পর্দা, কথা বলেন না কেন? হক হালাল, শরীয়তের আমল, রাসূলের তরিকা, এটা সরকারি। এটা কি? এটা জোরে করেন না, এটা কি? সরকারি, আল্লাহর নির্দেশ। কিছু আছে দরকারি, মানে আমার নিজের জন্য। আমার, এটা জোরে করেন না, আমার নিজের জন্য। এটা আমার নিজের জন্য। বলবেন কিভাবে? নামাজ পড়ছি কার? এখন এটা কবুল হয়েছে না না হয়েছে আমি জানি? আর জোরে বলতে হবে, আমি জানি? এটা কবুল হয়েছে না না হয়েছে এটা আমার জানা আছে? জানা নাই। এখন আমি নামাজ থেকে ফারেগ হইলাম, এই মুহূর্তটা বলেন তো দেখি, যেই ব্যক্তি নামাজ থেকে সদ্য ফারেগ হইল তার মনটা কি তখন ভালো থাকে না খারাপ থাকে? শক্ত থাকে না নরম থাকে? নরম থাকে। এইরকম একটা নরম দেল নিয়া, ভালো একটা অন্তর নিয়া আল্লাহর দরবারে যখনই হাত তোলা হয় তখন চোখে পানি আসে কি আসে না? জোরে বলো না ভাই, আসে কি আসে না? চোখে পানি আসে। যেমন মনে করেন ফরজ নামাজের পরে আপনি যখন হাত তুললেন আল্লাহর কাছে, কিছু বলতে চাইলেন, আপনি কি বলবেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো আল্লাহ, এইমাত্র নামাজ থেকে ফারেগ হইলাম। নামাজে কেরাত আছে, কেয়াম আছে, রুকু আছে, সেজদা আছে, তাসবির আছে, এরপর সালামের মাধ্যমে নামাজটা শেষ করছি। আল্লাহ, আমি এমন ব্যক্তি, আমার কেরাতটা ঠিক মতো হয়েছে কিনা আমি জানি না, আমার অন্তরটা ঠিক মতো নিয়ে আপনার নামাজ পড়তে পারছি কিনা তাও আমি জানি না, রুকু সেজদাগুলো ঠিক মতো হয়েছে কিনা তাও আমি জানি না। আল্লাহ, আমি তাশাহুদ পড়ছি, দুরূদ শরীফ পড়ছি, ঠিক মতো হয়েছে কিনা তাও জানি না। তবে আমি তোমার দুর্বল বান্দা, তুমি হুকুম করছো, দাঁড়ায় গেছি নামাজ, যতটুকু চেষ্টা করার পড়েছি। এখন তোমার কাছে ফরিয়াদ হলো তাকাব্বাল মিন্না, যতটুকু পড়েছি তুমি আমার থেকে কবুল করে নাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এর চাইতে ভালো দোয়া কি আছে বলেন? আল্লাহর কাছে বলতেছি আমি যে আল্লাহ, যা পড়েছি আমার থেকে কবুল করেন। তা আল্লাহর কাছে যখনই আমি বললাম এরকম ভালো একটা অন্তর নিয়ে, আপনার ধারণা কি রব কি ফিরিয়ে দিবে? আরো জোরে বলেন, রব কি ফিরিয়ে দিবে? তো মুহতারাম মুহাজিরিন, যেই কথাটি বলতেছিলাম, আমাদের কার কাছে চাওয়া দরকার? আরো জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। কি চাবো? আপনার আমার যেটা প্রয়োজন। আর তার ভিতরে একটা হলো কি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি আমাকে সহজ হিসাব নিও। সহজ হিসাবটা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে যখন এই দোয়া করতেন, প্রায় যখন এই দোয়া করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, হুজুর প্রায় তো দেখি আপনি এই দোয়া করেন, হুজুর জানতে চাই সহজ হিসাব কোনটা? তো নবীজি বললেন, আয়েশা, সহজ হিসাব হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একজন বান্দাকে ডাকবেন, তো বান্দা কাছে আসবে। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তাকায়া একটা কুদরতি মিষ্টি হাসি দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে হাসি দিবেন? এ ভাইরা আপনারা একটু জবাব দেন না, কে হাসি দিবে? আল্লাহ হাসি দিবেন বান্দার দিকে তাকায়া। তো বান্দা যখন আল্লাহর দিকে তাকাবে আর আল্লাহ যখন বান্দার দিকে তাকাবেন, একটা মিষ্টি হাসি দিবেন। হাসি দিয়ে আল্লাহ বলবেন, বান্দারে তোর ডান হাতটা আমার দিকে আগায় দে। তো বান্দা তার ডান হাতখানা আল্লাহর দিকে আগায় দিবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাটা ধরে একবার এই পাশে আর একবার ওই পাশে, দুই পাশে দুইটা নজর করবেন। কুদরতে দুইটা নজর কইরা বলবেন, যা তোর কোনো হিসাব নিলাম না, আমলনামা তোকে দিয়ে দিলাম ডান হাতে, তুই সোজা জান্নাতে চলে যা। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যার আমলনামা খোলা হবে সে ধ্বংস হয়ে যাবে, কিন্তু যার আমলনামা আল্লাহ এভাবে দিবেন সে নাজাত পেয়ে যাবে। আমরা কি হিসাবে ইয়াসির তথা সহজ হিসাব আমরা চাই কি চাই না? কে কে চাই? কে কে চাই? হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। তো এই জন্য বাবাজিরা আমার বললাম, আল্লাহর ভয় সার্বক্ষণিক ভাবে হৃদয়ে থাকতে হবে। যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তি কখনো গুনার কাজ করতে পারে? আরো জোরে বলেন, পারে না। আর গুনার কাজ করবে না ওই ব্যক্তি যিনি মুমিন, কারণ মুমিনের অন্তরে ভয় আছে কার? একটু জোরে কর না, কার? যারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সব মানুষকে ভালোবাসেন না, আল্লাহ ভালোবাসেন তাকে যিনি মুত্তাকি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে আমি রবের কাছে বেশি আগানো ওই ব্যক্তি যিনি তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে গেছে, যিনি মুত্তাকি হয়ে গেছে। আল্লাহ বলেন, মুত্তাকি বান্দা যারা হবে আমি আল্লাহ তার উপরে এতটাই খুশি, মৃত্যুর আগে ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমলনামায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, ইউসলিহ লাকুম আমালাকুম, তার আমলনামার ত্রুটি বিচ্যুতিগুলো আমি সংশোধন করে দিব। শুনে রাখো, জান্নাতের নাম শুনেছো, একটা জান্নাত আমি তৈরি করে রেখেছি, সব বান্দার জন্য নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতগুলো তৈরি করে রেখেছি উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তারাই জান্নাতে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মুত্তাকি যারা তারা জান্নাতে যাবে। আর মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে পাপের কাছ থেকে দূরে সরে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন ব্যক্তিদের সামনে যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আমি রবের ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, ফলে সে খারাপ কাজ করতে পারে, সেখান থেকে ফিরে আসে। আর দ্বিতীয় নম্বরে বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আমি রবের আয়াতে কারিমাগুলো নিদর্শনাবলী যখন বর্ণনা করা হয়, তখন তাদের ঈমান আগের তুলনায় আরো বেশি গুণ বেড়ে যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান বেড়ে যায়, আগের মতো থাকে না। তাদের সামনে যখন ফেরাউনের কথা বলা হয়, ফেরাউন একাত্মতা দাবি করেছিল, ফেরাউন খোদাই দাবি করেছিল, তার শাস্তিটা কিরকম হয়েছিল? নমরুদ খোদাই দাবি করেছিল, তার শাস্তিটা কিরকম হয়েছিল? কারণ সে যাকাত দিতে অস্বীকার করেছিল, তার শাস্তিটা কিরকম হয়েছিল? সাদ্দাত জান্নাত তৈরি করে রেখেছিল, খোদাদ্রী হয়েছিল, তার শাস্তিটা আল্লাহ কিরকম দিয়েছিলেন? কথা বলেন ঠিক না বেঠিক? পক্ষান্তরে আবার নবী সিদ্দিক শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দান করেছেন। এই আল্লাহ নিদর্শনাবলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত রাজির কথা যখন বান্দার সামনে উচ্চারণ করা হয়, বান্দার সামনে যখন বর্ণনা করা হয়, তখন তার ঈমানের নূর আগের থেকে বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন বান্দা ভরসা করে কার উপর? আরো জোরে বলতে হবে, কার উপর? আমরা ভরসা করব কার উপর? আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তার জন্য যথেষ্ট কে? আমরা কি আল্লাহকে যথেষ্ট হিসাবে পাইতে চাই? কি জোরে বলেন না কেন? পাইতে চাই। মুমিন বান্দা সে ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। হাদিসের ভিতরে আসছে, নবীজি বলেন, বনি ইসরাইলের যুগে একজন নেককার ব্যক্তি, দরিদ্র ব্যক্তি, খুব অভাবের ভিতরে তার দিনগুলো যাচ্ছিল। চিন্তা করলেন, আমি একটু ব্যবসা করে দেখি স্বাবলম্বী হতে পারি কিনা। কিন্তু নিজের কাছে কোনো অর্থ নাই, কি দিয়া সে স্বাবলম্বী হবে, ব্যবসা করবে? তো সমাজের একজন ধনাঢ্য ব্যক্তির কাছে গেলেন, যিনি আল্লাহকে ভয় করতো, এরকম একজন ব্যক্তির কাছে যায় বললেন, ভাই রে, আমি একটু ব্যবসা করতে চাই, আমাকে যদি সহযোগিতা করতেন, কিছু টাকা পয়সা দিতেন, আমাকে 100 দিনার যদি আপনি ধার দিতেন, অমুক দিন আমি আপনার এই দেনাটা পরিশোধ করে দিতাম। সুবহানাল্লাহ। আপনি দিলে সেই টাকা দিয়ে আমি একটু ব্যবসা করতাম। তো ওই লোকটা বলতেছে, আমার দিতে আপত্তি নাই, আমি দিব, তুমি আসছো দিব, কিন্তু তুমি যে আমার কাছ থেকে টাকা নিচ্ছ, এর জন্য তো একজন সাক্ষীর দরকার। কি কথা বলছেন না? একটু জোরে বলেন না, কি দরকার? কিসের দরকার?
আমি যে ঘটনাটা বলতেছি, যে হাদিসখানা বলতেছি তাফসীরে, যে হাদিসখানা বলতেছি বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাদিসখানা নিয়ে আসছেন যে এর জন্য একজন সাহায্যকারী, একজন সাক্ষীদাতা প্রয়োজন। কে আছে তোমার সাক্ষী? তো উনি বলতেছে আমার তো সেই রকম চেনা জানা কোনো ব্যক্তি নাই, আর এখানে তো কেউ নাই, তবে আমার কাছে একজন সাক্ষী আছে। বলে বলো তার নাম কি? তিনি আমার আল্লাহ। আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। উনি বলতেছে আমি উত্তম সাক্ষী পেয়ে গেছি। তো একজন জামানতদারিরও তোর দরকার। তোমার বাড়ি কোথায় আমি চিনি না, জানি না, তুমি যদি হারিয়ে যাও কিংবা মারা যাও, আমি কার কাছে গিয়ে আমার এই টাকাটা চাইতে পারি? একজন জামানতদারি দাও। বলছে তিনিও আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে পাইছি, আর দরকার নাই, নাও। গুনে গুনে 100 দিনার তাকে দিয়ে দিছে। উনি টাকাটা নিয়ে চলে গেলেন দূর দেশে ব্যবসার জন্য। তো ওনার বাড়ির থেকে যাইতে বড় এক লম্বা নদী বাজে, ওইটা পার হয়ে এরপর অপর পাশে যাইতে হবে। তো চলে গেলেন। নির্দিষ্ট তারিখ অনুযায়ী পাওনা শোধ করার যখন সময় এসে গেল, উনি ঠিক সেই তারিখে ওনার এই 100 দিনার আলাদা একটা পোটলায় করে নিয়ে আসছে। আস্তে 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 একেবারে ওনার ঘাট বরাবর যেখানে খেওয়া থাকে সেই বরাবর আসছে। কিন্তু বিলম্ব এতটাই হয়ে গেছে যে আইসা দেখে খেওয়া নেই, মাঝি নেই, কিভাবে পার হবে? কিন্তু যদি কোনো ক্রমে রাতটা পোহায়া যায়, সকাল হয়ে যায়, তাইলে সে তো অদাবর খেলাপকারী হিসাবে সাব্যস্ত হবে। কথা বুঝেন নাই? তো চিন্তায় পড়ে গেলেন কি করবেন এই মুহূর্তে, কি করতে পারেন? ওখানে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলেন, আল্লাহ গো, তোমাকে সাক্ষী রেখে আমি অমুকের কাছ থেকে 100 দিনার ধার এনেছিলাম। সে আমাকে বিশ্বাস করে, তুমি জামানতদারি হিসাবে তোমাকে রেখেছিলাম, বিশ্বাস করে আমাকে সেই দিনারগুলো দিয়েছে। আজকে তার এই টাকাগুলো, দিনারগুলো দেওয়ার শেষ দিন, শেষ তারিখ। আমি যদি পরিশোধ করতে না পারি গো আল্লাহ, তাহলে আমি একজন ওয়াদা বরখেলাপ হিসাবে তোমার কাছে সাব্যস্ত হবার, সেও আমাকে খারাপ জানবে। এমন তো অবস্থায় আমি কি করতে পারি? তুমি আমাকে একটু সাহায্য করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি চাই না গো তোমার সম্পর্কে তার একটা খারাপ ধারণা হবে, এটা আমি চাই না। সঙ্গে সঙ্গে উনি দেখতেছে নদীর ভিতর থেকে একটা কাঠ ভেসে ভেসে ওনার কাছের দিকে অগ্রসর হচ্ছে। যখন কুনারে ভিড়ছে, কাঠটা উঠায়া হাতের অস্ত্র দিয়া খুঁড়তে খুঁড়তে একটা গোল চক্র, একটা ছিদ্র করছে। সেখানে 100 দিনার রাখছে, উপর দিয়ে মাটি দিয়ে ভালোভাবে আটকায়া, তার ভিতরে একটা চিরকুট লেখা দিছে। সুবহানাল্লাহ। নদীর ঘাটে যাইয়া বলতেছে, আল্লাহ অমুকের কাছ থেকে আনছিলাম, সাক্ষীও তুমি, জামানতদারিও তুমি, তোমার নাম নিয়ে আমি ভাসায়া দিলাম, বাকিটা তোমার ইচ্ছা। যদি বলেন না সুবহানাল্লাহ। এটা বলে নদীতে ভাসায়া দিছে। তাফসীর প্রমাণ করে, ইতিহাস শাস্ত্র ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বিদায়া নিহায়া কিতাবের ভিতরে তিনি লেখেন, হাদিসে নবীজি বলছেন, যখন আল্লাহর নাম নিয়ে ভাসায়া দিছে, লাকড়ির টুকরো টুকরো ভাসতেছে ভাসতেছে নদীর ভিতরে। এদিকে যিনি পাওনাদার তিনিও চিন্তা করতেছেন আজকে আমার মেহমান আসবে, কারণ যিনি টাকা নিছে সে অবশ্যই তার ওয়াদা পূর্ণ করবে। তো আমি যাই না, তাকে একটু স্বাগত জানানোর জন্য নিয়ে আসি। নদীর ঘাটে আইসা দীর্ঘ লম্বা সময় অপেক্ষা করতেছে, কোনো খবর নাই। শেষ মুহূর্তে যখন দেখছে সূর্য লাল হয়ে আসছে, তখন চিন্তা করতেছে এখনো যদি এই মরুভূমির পথ না ছাড়ি আমার সামনে বিপদ হতে পারে। তো উনি চিন্তা করলেন, দীর্ঘ সময় যেহেতু এখানে ছিলাম, হাতে মুখে বালু উড়ে উড়ে লেগে গেছে, যাই না একটু শেষবারের মতো নদীর পানি দিয়ে একটু মুখটা ধুয়ে নেই। তো উনি যখন নদীর পাড়ে গেছে, দেখে মোটা একটা লাকড়ির টুকরা আসতেছে ভাসতে ভাসতে কিনারে। চিন্তা করলেন খালি হাতে ফিরে যাব, লাকড়ির টুকরোটা বাড়িতে নিলে এটা দ্বারা আমার পাক শাকের কাজ হবে, আমার বিবির খুব উপকার হবে। লাকড়িটা ওখান থেকে উঠে কাঁধে নিয়ে বাড়িতে গেছেন। চিন্তা করলেন যে এখন পয়সা থেকে লাভ কি, কুড়ালটা দাও। বিবিকে বলতেছে লাকড়িটা একটু ঠিক করে রাখি, ছড়াইয়া রাখলে ভোরবেলা এটা দ্বারা পাক করতে পারবে। তো বিবি লোহার অস্ত্র যখন দিছে, কুড়াল দিছে, আঘাত করার সঙ্গে সঙ্গে দুইটা টুকরো হয়ে গেছে, ছিদ্র থেকে একটা পোটলা বের হয়ে গেছে। পোটলাটা হাতে নিয়ে দেখে তার ভিতরে একটা চিরকুট লেখা,
চিরকুটের ভিতরে লেখা, ওগো আল্লাহ, অমক গ্রামের অমক মহল্লার অমক ভাইয়ের কাছ থেকে আমি এই অর্থগুলো নিয়েছিলাম, সাক্ষীদাতাও তুমি, জিম্মাদারিও তুমি, তোমার উপরে ভরসা করে নদীতে ছেড়ে দিলাম, আমার এই অর্থটা আমার নির্দিষ্ট তারিখ এর মধ্যেই তুমি তার কাছে পৌঁছায়া দিও। খুইলা দেখে গুইনা গুইনা 100 দিনার। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে উনি। কিন্তু যিনি এই টাকাগুলো নদীতে ভাসায় দিছে তার তো এখনো জানা নাই যে শিওর টাকাগুলো মালিকের কাছে পৌঁছে কিনা। উনি পরবর্তী দিন খাওয়া পাড় হয়ে মালিকের বাড়িতে আইসা নতুন করে 100 দিনার একটা পোটলাই নিয়ে ওনার হাতে দিস। উনি বলতেছে এটা কি? বলে ওই যে আপনার কাছ থেকে ধার নিয়েছিলাম। বলে সেই ধার, সেই টাকা তো তোমার সাহায্য, তোমার জিম্মাদারি এবং তোমার সাক্ষীদাতা গতকাল কি আমার কাছে পৌঁছে দিছে। যিনি আল্লাহর উপরে ভরসা করে তার জন্য যথেষ্ট কে? আরো জোরে বল না কে? তাহলে মুমিনের দ্বিতীয় একটা সিফাত হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা ভরসা করবে কার উপর? আমরা ভরসা করব কার উপর? কে কে করবেন হাত তুলে দেখান, নারে তাকবীর। আমরা ভরসা করব কার উপর? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমরা রবের উপর ভরসা করব। আমি এজন্য বলেছি, যেহেতু যারা মুমিন মুখে মুখে দাবি করেন কিংবা দাবি করি, মুখে দাবি করার নামই মুমিন নয়। মুমিন তো তিনি যিনি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, যিনি নিজেকে মুত্তাকি হিসেবে তৈরি করে, কথা বলেন ঠিক না বেঠিক? যিনি মুত্তাকি হিসেবে তৈরি করে নিজেকে, তিনি মুমিন। এখন দেখেন তো দেখি আমরা যারা এখানে আছি পারছি কি আল্লাহর ভয়ে গুনার কাজ ছাড়তে? যদি পেরে থাকি বুঝতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা মুমিনের গুণ দিয়েছে। যদি আমার সব ক্ষেত্রে ভরসাটা আল্লাহর উপরে হয়, বুঝতে হবে আমি মুমিনের একটা গুণ আমার ভিতরে এসে গেছে, আমি পেরেছি। যদি সর্ব অবস্থাতে আল্লাহর যাবতীয় নিদর্শনের কথা স্মরণ হলে চোখে পানি আসে, আমার ঈমানের পাওয়ার যদি আগের তুলনায় বাড়ে, বুঝতে হবে আমি মুমিন হতে পেরেছি। নচেত শুধু মুখে মুখে দাবি করলেই আল্লাহর দরবারে মুমিনের খাতায় নাম লেখানো যাবে না। কি ভাই কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর যদি একবার মুমিন হওয়াই যায় তাহলে বন্ধু হব কার? আর একটু জোরে বলতে হবে, বন্ধু হব কার? আল্লাহর বন্ধু হয়ে যাও। এজন্য বাবাজিরা আমার, দুনিয়াটা সামান্য একটা জিন্দেগি, এই ক্ষুদ্র জীবনে ক্ষুদ্র সময় কে কখন চলে যাব জানা নাই, কিন্তু তার আগেই নিজেকে তৈরি হতে হবে, মুমিন হিসাবে সাব্যস্ত করতে হবে, রবের বন্ধুত্ব অর্জন করতে হবে। যদি আল্লাহর বন্ধুত্ব অর্জন করা যায় তাহলে আলহামদুলিল্লাহ কোনো ভয় নাই। আর যদি এমন কার্যকলাপ করি যার দ্বারা আমার রব আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন, তাহলে শক্তি দেহ মন যতই আমার ভালো থাকুক না কেন, রবের দরবার থেকে আযাব ফিরানোর মতো ক্ষমতা কারো নাই। এই জন্য নিজেকে আমলি হিসাবে তৈরি করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? যে যে আমলটা করি না কেন প্রতিদান দিবেন কে? আরো জোরে বলা দিবেন কে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এক যাররা পরিমাণ নেক আমল করলে সেটাও দেখানো হবে, এক যাররা পরিমাণ বদ আমল করলে সেটাও দেখানো হবে। যাররা পরিমাণ নেকি কিংবা যাররা পরিমাণ বদির প্রতিদান দিবেন কে? আল্লাহ। অতএব তিনি এমন রব, ওয়ালা ইউজলামুনা নাকিরা, কোন ব্যক্তির উপরে তিনি বিন্দু মাত্র জুলুম করবেন, আরো জোরে বলেন জুলুম করবেন না। এজন্য বাবাজিরা আমার ভেবে চিন্তে কাজ করতে হবে। সমাজের এখন এমন একটা ব্যাধি শুরু হয়ে গেছে, মানুষ আমল থেকে দূরে চলে যাচ্ছে। কথা বলে না কেন? আমল থেকে জোরে না, আমল থেকে দূরে সরে যাচ্ছে। আমল মোটে করতেই চায় না, শুধু ওয়াজ শুনতে চায়, কিন্তু কথা হয় না, আমল করতে চায় না। ভালো করে বুঝেন না কেন আপনারা? ওয়াজ শুনতে চায়, নসিহত শুনতে চায়, কিন্তু আমল করতে চায় না। আচ্ছা বলেন তো দেখি, যে আমল করে না কিংবা করার মন মানসিকতা নাই, সে ওয়াজ শুনে ফায়দা হবে কি তার? হ্যাঁ, ওয়াজ শুনতে হবে, নসিহত শুনতে হবে আমলের নিয়তে। কিসের নিয়তে? একটু জোরে কর না, কিসের নিয়তে? ভালো করে বুঝবেন, যারা আমলি ব্যক্তি এখন বর্তমানে তাদের কথা মানুষ কম শুনে, কিন্তু যারা ভাইরাল তাদের কথা মানুষ এখন বেশি শুনতে চায়। কি কথা বলেন না? আর একটু জোরে বলতে হবে। তাদের কথা মানুষ কি
বেশি সুন্দর, ওরে খোদা, ওনার নাম শুনছি, ভাইরাল তো, যাই একটু যাই। কিন্তু যারা সত্যিকার অর্থে যারা আমলি, তাদের কাছে মানুষ আসতে চায় না, বসতে চায় না। কারণ ওই গেলি তো ধরবেন, কি কথা বুঝেন নাই, গেলেই বলবেন ইশরাক পড়ো, আওয়াবিন পড়ো, চাস্ত পড়ো, দুরূদ শরীফ পড়ো, জিকির করো। এত কিছু কি করা যায়? সহজে যদি নামাজটা পড়েই ছাড়তে পারি তাই তো হয়ে যায়। কি কথা বলেন না কেন? এত কিছু কি করা যায় নাকি? এত কিছু কি করা যায় নাকি? কিন্তু বাবাজির আমার, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি শুধু নামাজই ফরজ করছে? কি কথা হয় না? শুধু নামাজই সব? হ্যাঁ, নামাজই সব? সব নামাজ না। নামাজ মূল। নামাজ কি? আরো জোরে কর না, নামাজ কি? তবে নামাজটা মূল, এই নামাজটা সুন্দর হওয়ার পিছনেও আরো অনেক কিছু আছে। কে আছে না নাই? আরো অনেক কিছু আছে। নামাজ মূল সেটা ঠিক, কিন্তু এটাকে ঠিক করতে হলে, যেমন বিল্ডিং দাঁড় করাইতে হলে এর পিছনে আরো আছে। একটা 5 তলা বিল্ডিং দাঁড় করাবো, মাটি খুঁজতে দেখেন যে ওই 5 তলা বিল্ডিং এর গোড়াটা গেছে কোন পর্যন্ত, কিন্তু ওটা তো আমি ব্যবহার করি না। কি করি? ওই যে 100 ফুট পাইলিং দিছি, ওটা আমার কোনো উপকার হইবে? কে কথা বলেন না কেন? ওই যে 5 তলা ফাউন্ডেশনের নিচে যে 100 ফুট আছে পাইলিং দেওয়া, ওইটা আমার কোনো উপকার আসতেছে না, কিন্তু ওটা ফরজ। ওটা কি? কথা বলেন না, ওটা ফরজ। ওইটা না দিলে এইটা হবে না। তার নামাজটা মূল, কিন্তু এই নামাজটাকে ঠিক করার পিছনে আরো যেগুলো আছে সেটাও কি? ফরজ। সেটাও কি? যেমন বিল্ডিং করতে গেলে ওই ফাউন্ডেশন ফরজ। মুকাদ্দামাতুল ফরজে ফরজুন, উসুলের একটা কায়দা আছে যে ফরজের আগে যেই কাজটা করা হয় সেটাও ফরজ। ফরজের আগে যেটা করা হয় সেটাও কি? ওযু করা কি? কি কথা হয় না? ফরজ। ওযু করা কি? ফরজ। শুধু ফরজের মধ্যেই সীমাবদ্ধ নয়, ওযু করা সুন্নাত আছে, ওযু করা মুস্তাহাব আছে, হ্যাঁ, ওযু করা ওয়াজিব আছে। যেমন কোরআন শরীফ স্পর্শ করতে যাব, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ বলছেন অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করো না। মসজিদে ঢুকতে যাব, অপবিত্র অবস্থায় মসজিদে ঢোকা এটা মাকরুহ তাহরিমি, বলা হয়েছে পবিত্র অবস্থায় ঢোকা। কথা বলেন ঠিক না বেঠিক? এটা মুস্তাহাব, সুন্নাত। সবসময় পাক পবিত্র থাকা মুস্তাহাব। আর নামাজের আগে ওযু করা এটা ফরজ। যে আমি নামাজে ঢুকতেছি, আল্লাহ বলছেন ইযা আরাদতুম ইলাস সালাহ, নামাজে যখন ঢুকা, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযু করতে বলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই নামাজের জন্য ওযু করাটা ফরজ। সেজন্য নামাজ যাতে শুদ্ধ হয়, সেজন্য নামাজের পূর্বে যে কাজগুলো করা হয় প্রস্তুতি হিসাবে, সেটাও কি? ফরজ। সেটাও কি? ফরজ। তবে নামাজ ঠিক করতে গেলে যে বিষয়গুলো দরকার, আজকে মানুষ সেই বিষয় থেকে অনেক দূরে চলে গেছে। বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির কওল আছে, মানুষ সুন্নাত ছাড়তে ছাড়তে ফরজ তরকের অভ্যাস গড়ে ওঠে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন মানুষ সুন্নাতের কথা বললেই তার গা জ্বলে। কি আপনাকে রাগ করতেছেন আমার কথা? সুন্নার কথা বললেই তার গায়ে কি রাগ উঠা যায়। ধর এত সুন্নাত লাগে কিতে? কথা বুঝেন নাই? কিন্তু সুন্নাতে যে কত মজা, এটা তো ওই পাগলে বোঝে না। কি সুন্নাতে মজা আছে না নাই? এটা জোরে গান আছে না নাই? বলে সুন্নাতে মজা মানে মিষ্টি খাওয়া, এই সুন্নাত? সুন্নাতের মজাটা হলো রসুলের আদর্শ, রসুলের আনুগত্য, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা, এটা করাটাই এত স্বাদ। যদি কেউ করে আর মন থেকে করে, সে বুঝতে পারবে। কারণ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আমল করা মানে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা মহব্বত তৈরি হওয়া। কথা বলেন ঠিক না ঠিক? নবীর সাথে উম্মতের মহব্বত হবে না তো কার হাত সাথে হবে বলেন? এই জন্য হক্কানি পীর মাশায়েখ আউলিয়া কেরাম তারা ফরজের পাশাপাশি সুন্নাতের উপরে তাকিদ দিছে না দেয়নি? আর জোরে কোন না, দিছে না দেয়নি? আর আজকে বলা হয় এত কিছু লাগে কিত, এত লাগে কিত। আমি সেই ভাইকে প্রশ্ন করব, তুমি কত করছো? এত লাগে না ঠিক, তুমি করছো কত? কি এটা একটা প্রশ্ন আছে না? কথা বল না কেন? তুমি করছো কত? এজন্য বাবাজিরা আমার, নামাজকে ঠিক করতে হলে সুন্নাত ছাড়া নামাজ সুন্দর হয় না। তাহলে সুন্নাতের দিকে গেলেই তো রসুলের আমলের প্রতি আপনি ঝুঁকে গেলেন।
আর যখনই আপনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দিকে ঝুঁকে গেলেন, তখন আপনার সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কালেকশন, ডাইরেক্ট একটা মহব্বত তৈরি হলো। এজন্য বলছি যে মানুষ আমল ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে করে আমল ছেড়েছে। আগে জায়নামাজের দোয়া পড়তাম, এখন বলে জায়নামাজের দোয়া নাই, লাগে না। আপনাদের এলাকায় আছে কি কথা বলেন? নাই মনে হয় নেই যে জায়নামাজের দোয়া লাগে। মসজিদে আবার জায়নামাজ নিয়ে গেলে প্রশ্ন করে, মসজিদ কি নাপাক নাকি, এটা বিছানা লাগবে কি কয় না? আচ্ছা, আপনাদের ক্ষেত্রে একটা কথা বলি, কথা যখন বলছি, কথা প্রসঙ্গে হুজুর চলে আসবেন, তার আগে সংক্ষিপ্ত করে বলছি। মসজিদ কি পবিত্র না অপবিত্র? কথা বলেন না কেন? হুকমি পবিত্র, আইনি পবিত্র। শরিয়া বলে মসজিদ পবিত্র ঘর। কি কথা বলেন না? ঘরটা কার? জোরে কর না, ঘরটা কার? আচ্ছা, বুকে হাত দিয়ে এই অত্র এলাকার যারা আছেন, যারা মুসল্লি, বলেন তো দেখি, আপনাদের এলাকায় কিংবা আমাদের এলাকায় যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলার যারা দান করে সবার টাকা হালাল, এই গ্যারান্টি কেউ দিতে পারবে? কি মসজিদে ঘুষের টাকা দেয় না? সুদের টাকা দেয় না? হ্যাঁ, জমি কর থুইয়া এই টাকা দেয় না? তাহলে মসজিদ পবিত্র, কিন্তু আপনি বলতেছেন, দেখতেছেন যে ঘুষের টাকা 50,000 দিয়ে গেছে, 200 বস্তা সিমেন্ট দিয়ে গেছে, এইটা ওই টাকা, তা দিয়ে টাইস হয়েছে, আরও কত কিছু হয়েছে। কি কথা বলে না? রং হয়েছে, কিন্তু শরীয়ত বলে কি মসজিদ, কথা বলে না, শরীয়ত বলে কি মসজিদ পবিত্র। আপনি দেখতেছেন টাকা দিছে অপবিত্র, কিন্তু আপনি মসজিদকে অপবিত্র বলতেও পারবেন না। তা এই ক্ষেত্রে আপনি নিজেকে বাঁচাবেন কিভাবে? কিভাবে আপনি বাঁচাবেন নিজেকে? এই জন্যই হক্কানি পীর মাশায়েখ কিংবা হক্কানি আলেমরা ফতোয়া দিয়েছেন যে তুমি মসজিদে কেন, যেখানেই যাও একটা নামাজের মুসাল্লা নিয়ে যাও, ওটা সুদের হোক আর ঘুষের হোক, ওতে তোমার দেখা দেখি নাই। মসজিদ ঘর আল্লাহর, তুমি আল্লাহর ঘরে জায়নামাজ নিয়ে তোমার জায়নামাজে তুমি নামাজ পড়তেছো। কি কথা বলেন না? ওই টাইস থাকুক আর যাই থাকুক, জায়নামাজটা কার? ওই জায়নামাজটা তো পবিত্র। কি কথা বলেন না? মসজিদ পবিত্র, আমি অপবিত্র বলি না, কিংবা শরিয়ত বলবে না, এটা পবিত্র ঘর। কিন্তু যখনই মনের ভিতরে একটা এই ধরনের কথা আসবে, তখন আপনি বুঝাইতে পারবেন আমি তো জায়নামাজে নামাজ পড়ছি। কি কথা বলেন না? এই জন্য জায়নামাজ ব্যবহার করা মুস্তাহাব, সুন্নাত। জায়নামাজ ব্যবহার করা কি? হ্যাঁ, মসজিদে। ওই যারা বলে যে বগলে জায়নামাজ নিয়ে আসলে লাভ হবে কি, আপনি বলবেন যে লাভ আছে, না থাকলেই বা আনি কেন? কি কথা বুঝেন না? আপনারা বুঝেন না? না থাকলেই বা আনি কেন? ভালো করে বুঝবেন, ধাগা এক বাইলে না। ওই যে শয়তান কইছে আমি ডান দিয়ে দেবো, বাম দিয়ে দেবো, সামনে দিয়ে দেবো, পিছন দিয়ে দেবো, সব দিক দিয়ে আমি দাগা দিতেই থাকবো। মনে করছেন কি শয়তান শুধু ওই দেখা যায় না সেইটাই? না, শয়তান দেখাও যায়। কি যায় না? কি জোরে কর না, যায় না? শয়তান দেখা যায় না? যায়। কারণ শয়তান তো আর এক ধরনের না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যেও আছে, জিনের মধ্যেও আছে। কি আমার কথা কি ভুল আছে নাকি? আপনারা রাগ করছেন মনে হয়, কথা কন না। তাহলে কি শয়তান দেখা যায়? বিশ্বাস করেন আপনারা? কে কে করেন হাত তুলেন। শয়তান দেখা যায়? যায় তো? কারণ এক শয়তান কয় প্রকার? কি কয় কথা কয় না? দুই প্রকার, মিনাল জিন্নাতে অন্নাস, মানুষও আছে, জিনও আছে। তাহলে জিন দেখি না, আর এক প্রকার তো দেখি, যারা ডাইন দিয়ে দেয়, বাম দিয়ে, সামনে দিয়ে, পিছন দিয়ে, এটা লাগে না, ওটা লাগে না, এটা দরকার কি, ওটা দরকার কি, এটা তো শুধু এইটা দর। সূক্ষ্ম কৌশলে দাগা দিছে, এবার যা করো আর নাই করো, নামাজটা পড়িস। আপনিও চিন্তা করলেন, ওরে খোদা নামাজের তালিম দেয়, দেখছো নি? যা করো আর নাই করো, নামাজটা পড়িস। তার মানে আমি যদি সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই, মানুষকে ঠগাই, তাতে কোনো সমস্যা নেই, আমি নামাজ পড়লেই পার হয়ে যাব। কি কথা বুঝেন নেই? তালিমটা এরকম হইল না? কি তালিম তাহলে এরকম হইল না যে যা করো আর নাই করো, নামাজটা ঠিক মতো পড়িস। এই কথা কিন্তু সমাজে এখনো বলে কিছু কিছু ভাইরা, কিন্তু ভালো করে নামাজ ঠিক করতে হলে এই সব ছাড়তে হবে। কারণ নামাজ এমন এক ইবাদত, যে ইবাদতে খুশি কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ খুশি। কারণ নামাজের ভিতরে সেজদা আছে।
সেজদাটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মাইয়ুরিদা ইয়াতাকাল্লামু মা আল্লাহি ফালিউসাল্লি, যে চায় সে তার রবের সাথে কথা বলবে সেজন্য নামাজ পড়ে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসাল্লি ইউনাজি রাব্বা, একজন নামাজি সে তার রবের সাথে কথা বলে, একজন নামাজি সে তার রবের সাথে কথা বলে। জামানার নবী সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন বললেন, মুসা রে তুমি একটু তুর পর্বতে আসো, আমি তোমার সাথে একটু কথা বলবো। আল্লাহ কথা বলবেন। নবী মুসা খুশি হয়ে নিজেকে পবিত্র করে তুর পর্বতের কাছাকাছি গেলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ থামায় দিলেন, মুসা দাঁড়াও। হযরত নবী মুসা ইসলাম থমকে দাঁড়ালেন। আল্লাহ বলেন, মুসা রে তোমার কাছে একটা প্রশ্ন করি, জানতে চাই, বলো তো দেখি আমি কোথায় আছি, বলো না আমি কোথায় আছি। মুসা একটু বলো তো দেখি তোমার ধারণাটা কি। মুসা ইসলাম বলেন, আল্লাহ আপনি তো আমাকে কথা বলবেন বলে ওয়াদা করে আমাকে নিয়ে আসছেন, আমি তো আপনার সাথে কথা বলবো আনছেন তুর পর্বতে। আমার তো ধারণা আমি তুর পর্বতের নিচে আর আপনি তুর পর্বতের চূড়ায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আছি নিচে আর আপনি আছেন কি উপরে। আল্লাহ বলেন, না রে মুসা না, তুমি তুর পর্বতের নিচে আর আমি তুর পর্বতের চূড়ায়। ব্যাপারটা এরকম নয়। বাইনি ওয়া বাইনিকা সাবউনা আলফা হিজাব, তোমার আর আমার মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা। কয় হাজার? ৭০,০০০ নূরের পর্দা। প্রত্যেকটা পর্দার মাঝখানে ১,০০০ বছরের রাস্তা। আনা ওয়ারা আল হিজাব, মুসা আমি হইলাম পর্দার ওই পারে আর তুমি হইলাম পর্দার এই পারে। এখান থেকে আওয়াজ করে ওখান থেকে জবাব দেই, ওখান থেকে কথা বললে এখান থেকে শুনতে পাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পার্থক্য ৭০,০০০ নূরের পর্দা। নবী মুসা ইসলাম বলেন, আল্লাহ আমার একটা বিষয় জানবার আছে। কারণ আপনারা জানেন এই জগতে যত নবী আসছেন সব নবীদের মধ্য থেকে কেবলমাত্র একজন নবী আল্লাহর সাথে সবসময় কথা বলতে পারতেন। তিনি হলেন সাইয়েদনা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা ইসলাম বলেন, আল্লাহ গো জানতে চাই, বড় শখ আমার জানার, বড় ইচ্ছা, সেটা হচ্ছে এই তুমি তো আমার সাথে কথা বলো। আল্লাহ গো জানতে চাই, এই দুনিয়াতে এমন কোন বান্দা কি তোমার আছে যার সাথে তুমি কথা বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না মুসা এই মুহূর্তে নাই, এই মুহূর্তে তুমি ছাড়া আমি কোনো বান্দার সাথে কথা বলি না। তবে এমন একটা সময় আসতেছে যেই জমানায় আমি আমার একজন নবী এবং রসুল করে একজনকে পাঠাবো। তিনি আমার বন্ধু হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসতেছেন, তিনি সহ তার উম্মত যারা আছে আমি তাদের সাথে কথা বলবো, আমি তাদের সাথে কথা বলবো। আল্লাহ বলেন সবার সাথে? আল্লাহ বলেন না, আমি রবের পক্ষ থেকে তাদের উপরে শরীয়ত হিসাবে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করব। সুবহানাল্লাহ বলেন। কয় ওয়াক্ত? আরো জোরে কর না, হাত উঠে বলেন না, কয় ওয়াক্ত? ৫ ওয়াক্ত নামাজ আমি তাদের উপরে ফরজ করব। আমার সেই বান্দারা যখন নামাজ পড়বে আমি তাদের সাথে কথা বলবো। মুসা ইসলাম বলেন, আল্লাহ গোটা নামাজে কি কথা বলবেন? আল্লাহ বললেন, না গোটা নামাজে নয়, নামাজের মধ্যে একটা মুহূর্ত আছে সেজদা। কি? আরো জোরে কর না। নামাজের মুহূর্তে একটা সেজদা আছে, নামাজের ভিতরে একটা কাইফিয়াত আছে, সেজদা একটা পর্ব আছে, পার্ট আছে। আমার বান্দা যখন সেজদায় চলে যাবে সেই সেজদার মুহূর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কথা বলবো। কোন মুহূর্তে? তবে মুসা ভালো করে শুনে রাখো, আমি যখন তোমার সাথে কথা বলি তোমার আর আমার মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা থাকে, কিন্তু আমি যখন সেই বান্দার সাথে কথা বলবো, আমার সেই হাবিবের উম্মতের সাথে নামাজের সেজদা যখন দিবে সেই সময় যে কথা বলবো, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর বান্দার মাঝে কোনো ধরনের কোনো পর্দা আমি রাখবো না। আর দুসরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর সাথে কথা বলতে চাই? কে কে চাই? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। কার সাথে কথা বলবো? আল্লাহর সাথে। আল্লাহ কথা বলবেন কোন সময়? নামাজের সেজদার মুহূর্তে। তাহলে সেজদাটা হলো নামাজে। কিসে? জোরে বল না, কিসে? নামাজে হলো সেজদা। সেই সেজদার মুহূর্তে আল্লাহ বান্দার সাথে কথা বলবেন। তাহলে যারা নামাজ পড়ে তাদেরকে ভালোবাসেন কে? জোরে বল না, কে? তাহলে এখন আপনার আমার নামাজটা সেই ধরনের নামাজ হতে হবে যেই নামাজে আল্লাহ আপনার আমার সাথে কথা বলবেন। নামাজে তো সবাই আছেন, সব নামাজের নামাজ কি কবুল হয়? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। নামাজে দুই শ্রেণীর,
এক শ্রেণী নামাজি আছে রবের জন্য নামাজ পড়ে, আর এক শ্রেণী নামাজি আছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কি ভাই কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। দুই শ্রেণী নামাজি। এক শ্রেণী নামাজি আছে আল্লাহর জন্য নামাজ পড়ে। আমাদের নামাজ হবে কার জন্য? কার জন্য? আর এক শ্রেণী নামাজি আছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। সেই শ্রেণী নামাজি মানুষ সমাজে আছে না নাই? আছে। কিন্তু এই যে নামাজ যেটা আল্লাহর জন্য হবে, এই আল্লাহর জন্য যে নামাজটা, এই নামাজটা তৈরি করতে হলেই এর পিছনে অনেক ফাউন্ডেশন দরকার। হালাল হারাম লাগবে, সুন্নাত তরিকা লাগবে, নবীজি যেভাবে নামাজ পড়তে বলছেন সেইভাবে পড়তে হবে। কি ভাই কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। নামাজের ভিতরে খুশু খুশু আনতে হবে, নামাজের দাঁড়াবো পোশাকটা পবিত্র হতে হবে, হারাম পোশাক নিয়ে নামাজে দাঁড়াইলে চলবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না। কথা বলেন। এই যখনই আমি খারাপই যা আছে সব কিছু ঝাইরা পয়সা মাইজা শেষ কইরা দিয়ে নামাজে দাঁড়াবো, তখন আমার নামাজটা হবে নামাজ। কি কথা বলেন? তখন আর নামাজটা হবে কি? শুধু নামাজ পড়লেই হয় না, যে নামাজ যাই করো আর না করো নামাজটা পড়িস না। বলে নামাজটা পড়তেই হবে ভালো মতে। কোন মতে? শুধু পড়লেই হবে না, পড়তে হবে কোন মতে? সেই ভালো মতে পড়তে গেলেই শরীয়তের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভিত্তিক একটা জীবন আপনাকে আমাকে গঠন করতে হবে। আর এই জন্য হক্কানি পীর মাশায়েখ আউলিয়া কেরাম তাদের চেষ্টা, তাদের প্রচেষ্টা, তাদের সাধনা, তাদের ত্যাগ ছিল একজন মানুষের আমলটা কিভাবে সুন্দর হয়। কি ভাই কথা বলেন না? আর জোরে বলেন না, ঠিক না ভাই? ঠিক। তাদের খেদমতটা ছিল এইভাবে, মানুষের আমল কিভাবে সুন্দর হয়। আর এখন আমাদের এই হইলো যে মানুষ কিভাবে ভাইরাল হয়। কথা বোঝেন নাই? এখন আমাদের চিন্তা হইলো কি, মানুষ কিভাবে ভাইরাল হওয়া যায়। ওয়াজের মাধ্যমে হোক, তেলাওয়াতের মাধ্যমে হোক, কিংবা অন্য কোনো উপায় হোক, আমি কিভাবে ভাইরাল হব। আর আগের দিনে যারা আল্লাহওয়ালা ছিলেন কিংবা যারা পরহেজগার ছিলেন, তাদেরই ছিল কিভাবে আল্লাহওয়ালা হওয়া যায় কিংবা করা যায়। এদেশে কোনো নবীর আগমন ঘটছে কি? আওয়াজটা তো ছোট কেন আপনি বলেন? কোনো নবীর আগমন ঘটছে? কোনো সাহাবীর আগমন ঘটছে? কিন্তু বাংলাদেশটা এত সুন্দর কেন বলেন তো দেখি? এত মানুষ, যেখানে 90% মুসলমান, কেউ বলে 95% মুসলমান, এত সুন্দর একটা দেশ কিভাবে গঠন হলো? যেখানে কোনো নবী আসে নাই, যেখানে কোনো সাহাবী আসে নাই। হ্যাঁ, কারা আসছেন? আউলিয়া কেরাম, হক্কানি পীর মাশায়েখ, হক্কানি ওলামায়ে কেরাম। তাদের অবদান আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আছে। এই বাংলাদেশে সিরসিনা দরবার শরীফ থেকে, সিরসিনা দরবার মসজিদে জামান শাহ সুবিন সাউদ্দিন আহমদ রহমাতুল্লাহ, আবু সালেহ রহমাতুল্লাহ, 1 নয় 2 নয়, নিজেদের হাতে গড়া প্রতিষ্ঠান 4.5 থেকে 5 হাজার আলিয়া মাদ্রাসা। কয় হাজার? কথা বলেন। 4.5 থেকে 5 হাজার নেসারি এবং সালিহিয়া আলিয়া মাদ্রাসা, যেগুলো এখন সরকারি এমপিভুক্ত। সারা বাংলাদেশের প্রথম কামেল মাদ্রাসা শশিনা মাদ্রাসা। এত বড় দিনের খেদমত বাংলাদেশে এককভাবে আর কেউ করতে পারেনি। এত প্রতিষ্ঠান করলেন কেন? হক্কানি আলেম তৈরির জন্য। আপনার আমার সন্তান কিভাবে আল্লাহওয়ালা হবে, রসুলের আদর্শে কিভাবে আদর্শবান হবে, সেই জন্য তারা এই মাদ্রাসাগুলো তৈরি করেছেন। আচ্ছা, আমাদের সন্তানগুলো মাদ্রাসা যে পড়ায় টাকা কামানোর জন্য, না আমার সন্তানটা